আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সম্পূর্ণ ভেরিফাইড একটি 1xBet অ্যাকাউন্ট আপনারা ভোটার আইডি কার্ড ছাড়া ক্রিয়েট করবেন। তো সম্পূর্ণ ভিডিওটিতে আমাদের সাথেই থাকবেন এবং আমি যে যে নিয়মে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি আপনিও চেষ্টা করবেন সেই একই রকম প্রসেসে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে। তো অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমে গুগল থেকে 1xBet অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার পরে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে দেখবেন যে এমন একটা ইন্টারফেস আসছে। তো এইখান থেকে আপনাকে প্রথমে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে, তারপরে ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য একদম উপরে দেখেন লেখা আছে রেজিস্ট্রেশন, এইখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এই কয়েকটা অপশনের মধ্যে একদম উপরে আছে ইন ওয়ান ক্লিক, এইখানে ক্লিক করবেন। তো তারপরে নতুন একটা ইন্টারফেস আসবে। তো এইখান থেকে এই ইন্টারফেসে আপনাকে শুধু প্রোমো কোড দেখুন লেখা আছে, এইখানে আপনাকে লিখতে হবে NAF7। একটু ভালো করে খেয়াল করে দেখুন, NAF7। এখানে অবশ্যই এই প্রোমো কোডটি ব্যবহার করবেন। এটা হচ্ছে একটি অফিসিয়াল প্রোমো কোড, যেটি ব্যবহার করলে পাবেন আপনি প্রথম ডিপোজিটে 100% বোনাস। এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন অফার তো থাকছেই। তো এটা দেওয়ার পরে নিচে যে ঘরটি আছে দেখেন, এই যে ঘরটি, এই ঘরটি পূরণ করে দিবেন। পূরণ করে দেওয়ার পরে নিচে যে রেজিস্ট্রেশন আছে এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনাকে এই প্রকারের কিছু ক্যাপচা সলভ করতে দিছে। তো এখানকার ক্যাপচাটি সলভ করে দেবেন। সলভ করে দেওয়ার পরে ঠিক দেখবেন এমন একটি ইন্টারফেস দিয়েছে যেখানে একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড আছে, যেটা হবে আপনার অ্যাকাউন্টের লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড। এটি অবশ্যই আপনার কাছে সংরক্ষণ করে রাখবেন এবং একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। তো তারপরে এই লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নিন। তো অ্যাকাউন্টটি লগ ইন করে নেওয়ার পর দেখবেন এমন একটা ইন্টারফেস শো করেছে। তো এইখান থেকে আপনাকে অ্যাকাউন্টটি এখন ভেরিফাই করতে হবে। আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করে ফেলেছেন, এখন ভেরিফাইয়ের পালা। দেন নিচে কয়েকটি বার আছে, এখানে আছে মেনু বার, মেনুতে ক্লিক করবেন। তো তারপরে একদম উপরে দেখেন আছে পার্সোনাল প্রোফাইল। এই যে এখানে পার্সোনাল প্রোফাইল, এখানে ক্লিক করবেন। তো তারপরে এই যে মাঝ বরাবর দেখেন ফোন নাম্বার এবং ইমেইল, এখান থেকে প্রথমে আপনাকে যে কোনো একটি লিঙ্ক করে নিতে হবে। তো এখান থেকে আমি আপাতত ফোন নাম্বারের কথা সাজেস্ট করব যে ফোন নাম্বারটি আপনারা লিঙ্ক করে নেবেন। ফোন নাম্বারটি লিঙ্ক করার জন্য এই যে লিঙ্ক আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ফোন নাম্বারটি দেবেন। দেখেন কোডে 0 দেওয়াই আছে, 1 থেকে শুরু করবেন। তো আমি আপাতত যে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম। তো তারপরে এখান থেকে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পরে দেখবেন আপনাকে ক্যাপচা আবার সলভ করতে দিছে, ক্যাপচাগুলো সলভ করে দেবেন। সলভ করে দেওয়ার পরে কোড পাঠানোর কথা বলবে। তো কোডটা সেন্ড কোডে ক্লিক করে আপনার ফোন নাম্বারের কোডটা এখানে বসাই দেবেন। বসাই দেওয়ার পরে অ্যাক্টিভ করলেই আপনার ফোন নাম্বারটি অ্যাড হয়ে যাবে। তো আমি আপাতত অ্যাক্টিভ করবো না, আমি এখান থেকে বের হয়ে গেলাম। তো ফোন নাম্বারটি অ্যাড করার পরে একদম উপরে দেখেন লেখা আছে ইন্টার ডিটেলস, এইখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনার কিছু ব্যক্তিগত ইনফরমেশন দেওয়া লাগবে। তো তো এইখানে এসে প্রথমে দেখেন লেখা আছে সারনেম। তো এইখানে আপনার নামটি দিবেন, আপনার নামের প্রথম অংশ। তো তারপর দেখেন লেখা আছে ফার্স্ট নেম, এখানে আপনার নাম পুনরায় লিখবেন। তো তারপরে প্যাট্রিয়টিক, এখানে এসে আপনি ইসলাম দিয়ে দিবেন অথবা আহমেদ দিবেন, সমস্যা নেই। তো তারপর দেখেন লেখা আছে ডেট অফ বার্থ। তো এইখানে আপনাকে আপনার জন্ম তারিখটি দিতে হবে। তো আপনি জন্ম তারিখটি দিবেন 1980 থেকে 2000 সালের মধ্যে। আপনি অবশ্যই দিবেন 1980 থেকে 2000 সালের মধ্যে যে কোনো একটি সাল দিয়ে দিবেন। তো আমি 82 দিয়ে দিলাম। তো তারপরে আছে দেখেন প্লেস অফ বার্থ। তো এইখানে এসে আপনাকে লিখতে হবে বাংলাদেশ। তো তারপর দেখেন আছে রেসিডেন্স, এই যে এখানে রিজিয়নের এইখানে এসে আপনাকে আপনার বিভাগটি সিলেক্ট করতে হবে। তো তারপরে আছে দেখেন সিটি, এইখানে আপনার জেলার নামটি সিলেক্ট করতে হবে। তো তারপরে আছে দেখেন রেসিডেন্স অ্যাড্রেস, এইখানে আপনি আপনার উপজেলা অথবা আপনার ডাকঘরের নামটি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই।
তো তারপরে আছে দেখেন এই যে ডকুমেন্ট টাইপ। তো এইখানে এসে আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে এই যে ন্যাশনাল আইডি কার্ড, অবশ্যই এটা সিলেক্ট করবেন। তো তারপর দেখেন আছে সিরিজ নাম্বার, এইখানে এসে আপনি লিখবেন 1। তো তারপর আছে দেখেন ডকুমেন্ট নাম্বার, এইখানে এসে বাম পাশের স্ক্রিনে দেখেন দিয়েছি আমি কয়েকটি সংখ্যা। এই স্ক্রিনের যে সংখ্যাগুলো আছে তার শেষের 4টি সংখ্যা আপনি পরিবর্তন করে দিবেন। 4টি দিতে পারেন, 2টি দিতে পারেন, 3টি দিতে পারেন, সমস্যা নাই, যে কোনো 4টি অথবা 2টি আপনি পরিবর্তন করে দিবেন। বসায় দেওয়ার পরে তার নিচে আছে দেখেন ইস্যু ডেট। তো এইখানে এসে আপনি দিবেন 2010 থেকে 2020 সালের মধ্যে যে কোনো একটি সাল দিয়ে দিবেন। তো আমি 2013 দিয়ে দিলাম। তো তারপর দেখেন আছে ইস্যুড বাই। তো এইখানে এসে আপনি লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট। তো এই সকল কিছু কমপ্লিট হওয়ার পরে এই যে সেভ অপশান আছে, সেভ অপশানে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভেরিফাই হয়ে যাবে। তো যারা আমার দেখানো টেকনিক বা নিয়মে রেজিস্ট্রেশন করবেন তাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভেরিফাইড হয়ে যাবে, কোনো প্রকার সমস্যা হবে না, গেম খেলতে পারবেন, বেটিং করতে পারবেন, সমস্যা নেই। আর যারা চাচ্ছেন না আমি ভোটার আইডি কার্ড দিয়েই করব, আমার কাছে কিছু লিগ্যাল ইনফরমেশান আছে যেগুলো দিয়ে আমি আপনাকে করে দিতে পারবো, কিন্তু এর বদলে আপনাকে কিছু পেইড করতে হবে। তো যারা করতে চান কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আজকে এই পর্যন্ত ভিডিওটি, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।